আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব দারুণ মজার একটা মুরগি ভুনা, একদম অন্য রকমের। খাইতে যে কি মজা, একবার বানালেই বুঝবেন, একদম আঙ্গুল চেটে খাবার মতো। রান্নাটা খুবই সহজ, আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে প্রায় 2-2.5 লিটারের মতো পানি নিয়ে নিছি। এর মধ্যে 2 টেবিল চামচ সিরকা দিব, ভিনেগার দিব, 1 টেবিল চামচের মতো লবণ, 1 টেবিল চামচের মতো লবণ। এটা ভালো মতো একটু মিশায় এইখানে আমি 1 কেজি মুরগি এরকম সাইজ করে কেটে নিছি, এইগুলোর মধ্যে দিয়ে দিব। এটা ব্রয়লার মুরগি যেহেতু, সেই জন্য আমি এটা করলাম। এইভাবে একটু ভিজায় রাখলে ব্রয়লার মুরগির গন্ধটা চলে যায়। এই 5-7 মিনিট ভিজায় এই পানিটাকে আমি ফেলে নিব, ফেলে এটাকে একবার ধুয়ে নিব। 10 মিনিট পরে আমি এগুলাকে পানিগুলোকে ফেলে নিছি, একবার ভালো মতো ধুয়ে নিছি। ধুয়ে একটু রাখতে হবে একটা জালি টালির উপরে, যাতে কোনো পানি না থাকে, মানে ভালো মতো শুকাই নিছি আর কি। এখন এর সাথে আমি দিব প্রায় 1-1.5 চামচের মতো হলুদের গুঁড়া, এটা মাখতে যতটুকু লাগে আর কি। আর একটু মরিচের গুঁড়া, আমি চিটাগাং মরিচটা, মিষ্টি মরিচটা ব্যবহার করতেছি, যাতে কালারটা ভালো হয় আর কি, আর ঝালটা কম হয়। এখন এটা দিয়ে এটাকে একটু ভালো মতো মেখে নিব। এইটাই হচ্ছে আমার ম্যারিনেশন। এখন এটাকে 5-7 মিনিট রেখে দিব, তারপর এটাকে আমি ভেজে নিব। আমি এখানে একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ নিছি, আর একটা জয়ত্রী ফুলের অর্ধেক নিছি। এই দুইটাকে যতদূর সম্ভব আমি গুঁড়া করে নিব। 10 মিনিট পরে এখানে আমি প্রায় 1/4 কাপ 3/4 কাপ তেল গরম করে নিছি, একদম হাই হিটে গরম করে নিছি। এর মধ্যে এই মুরগিগুলোকে দিয়ে আমি ভেজে নিব। এইগুলাকে হাই হিটেই ভাজতে হবে, এইগুলাকে হাই হিটেই ভাজতে হবে, তাহলে মুরগিটা পানিও ছাড়বে না তত, আর একটু বাদামি বাদামি হয়ে যাবে। সিদ্ধ করার কিছু নাই, এটা রান্নার সময় সিদ্ধ হয়ে যাবে, আর ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে যাবে, যেহেতু এটা ব্রয়লার মুরগি। একটু বাদামি করে ভেজে নেবো হাই হিটে। প্রায় 10-12 মিনিট ভাজলাম, মুরগিটা কিছুটা পানি ছাড়ছিল, মোটামুটি একটু হালকা হালকা বাদামি ভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে এখন তেল থেকে তুলে নিব। পুরা বাদামি না, কিছুটা হালকা বাদামি হয়ে গেল। এখন সেই একই তেলের মধ্যে আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ পাতলা করে ফালি করে রাখছি, ওগুলা দিয়ে কেটে রাখছি আর কি, ওগুলা দিয়ে একটু ভেজে নিব, একটু বাদামি হওয়া পর্যন্ত। পেঁয়াজগুলা একটু হালকা বাদামি রং লাগা শুরু হলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে এর সাথে একটু ভুনে নিব, মানে ভেজে নিব, যাতে আদা রসুন বাটার কাঁচা মানে পানিটা চলে যায় আর কি, কাঁচা গন্ধটা চলে যায়। এই খুব বেশি সময় লাগবে না, মিনিট খানেক ভুনলেই হবে। আমি কিন্তু হাই হিটে রান্না করতেছি। এই মিনিট খানেকের মধ্যে আদা রসুন বাটার পানিটা চলে গেলে এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি। চুলার জালটা এখন একটু কমাই দিই। আমি কিন্তু হাই হিটে রান্না করতেছিলাম। যাই হোক, এখানে হচ্ছে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলা, আর জায়ফল জয়ত্রীটুকু। এর সাথে একটু মিশাই আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে ভুনে নিব, যাতে মশলাটা পুড়ে না যায়। চুলার জালটা একদম কমায় দিব, কমায় এটাকে একটু সময় নিয়ে ভালো মতো ভুনে নিই। একটু ঢেকে দিয়ে একটু পরপর নেড়ে দিব। 3-4 মিনিট ভুনলাম, মোটামুটি ভালোই ভুনা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব, চুলার জালটা আরেকটু কমায় দিই, কমায়ের মধ্যে দিয়ে দিব 1 কাপ টক দই আমি ফেটে রাখছি, 3 টেবিল চামচ টমেটো কেচাপ অথবা টমেটো সস। এর সাথে আমি ভালো মতো মিলাই 3-4 মিনিট ভুনে নিব এটাকে। আরেকটা জিনিস এখনই দিয়ে দিই, পরেও দেওয়া যায়, সেটা হচ্ছে স্বাদ মতো লবণ। এটা কিন্তু একটু টক মিষ্টি, সেজন্য লবণটা একটু বুঝে দিতে হবে। 4-5 মিনিট ভুনে আমি এর মধ্যে এখন এই মুরগির মাংসগুলাকে দিয়ে দিব। খুব একটা তেল নাই, তারপর চেঁচে পুচে দিয়ে দিলাম আর কি, ওইটাই ফ্লেভার। এর সাথে একটু ভালো মতো মিশাই নিই। আমি কিন্তু খেয়ে দেখছিলাম ঝোলটা কিরকম, আপনারা কিন্তু খেয়ে দেখে নেবেন।
যদি টক মিষ্টি কিংবা যেটা প্রয়োজন হয় সেটা দিয়ে নেবেন এর মধ্যে। লবণ যার যা প্রয়োজন। এখন এটাকে ঢেকে মাঝারি থেকেও কম আছে 4-5 মিনিট জাল দিব। মাঝে দিয়ে একবার নেড়ে দিব যাতে তলে লেগে না যায়। মিনিট 5 জাল দিলাম। দেখেন মুরগিগুলোর মধ্যে সুন্দর কালার চলে আসছে, মশলাও ইনশাল্লাহ ঢুকে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব, দিয়ে আপনাদের গরমা গরম পরিবেশন করে দেখাই। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার একদম অন্য রকমের মুরগি ভুনা। কি যে মজা এটা খাইতে, একবার বানাইলেই বুঝবেন। বিশেষ করে রুটি পরোটা কিংবা পোলাওয়ের সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। একদম আঙ্গুল চেটে খাবার মতো হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।